পোলাওর চালের খিচুড়িটা কিন্তু আমরা সবাই কম বেশি অনেক পছন্দ করি। আর আজকে আমি আপনাদের সাথে পোলাওর চালের খিচুড়ি রেসিপিটাই শেয়ার করছি। সকল টিপস যদি ফলো করেন আপনাদের খিচুড়িটাও কিন্তু ঠিক এরকমই ঝরঝরে হবে। প্রথমেই আমি চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব। খুব ভালোভাবে ধুয়ে আমি জল ঝরিয়ে নিব। আর তারপর আমি মুগের ডালটাকে ভেজে নিব। মুগের ডালটাকে কিন্তু অবশ্যই ভেজে নিতে হবে, তাহলে কিন্তু মুগের ডালের যে কাঁচা স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যাবে। মুগের ডালটাকে কিন্তু তেল ছাড়াই ভাজতে হবে। আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর তারপর আমি প্যানে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর জিরা। আপনারা চাইলে এখানে দারচিনি আর এলাচটাও দিতে পারেন। খুবই সহজভাবে আজকে আমি এই খিচুড়িটা রান্না করেছি। তারপর আমি এখানে পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আদাটা কিন্তু আমি আগেই দিয়ে দিব না, চাল আর ডালটা আমি আগে দিয়ে নিলাম। আদাটা যদি তেলের মধ্যে দিই তাহলে কিন্তু প্রচুর পরিমাণে তেল ছিটে, কিন্তু চালের মধ্যে যদি আদা দেওয়া হয় তাহলে কিন্তু তেল ছিটে না। আমি চাল আর ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা। আপনারা চাইলে এখানে আদার রসটাও দিতে পারেন, আবার চাইলে এখানে রসুন বাটাটাও দিতে পারেন। আমি আজকে রসুন ছাড়াই কিন্তু এই খিচুড়িটা করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। চালটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা হালকা ভেজে নিলে কিন্তু খুবই ভালো হয়। লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি 30 সেকেন্ডের মতো ভেজে নিব। আর তারপর এখানে আমি ঝোলটা দিয়ে দিব। এই স্টেপটা কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। চালের ডাবল কিন্তু জলটা দিতে হয়, আর জলটা কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে নেবেন। আর চুলার আঁচটা কিন্তু আমি এখন হাইতে রেখেই করব। ঝোল আর চুলার আঁচটা যদি সঠিক হয় তাহলে কিন্তু খিচুড়িটা অনেক ঝরঝরে হয়। আর যে কোনো খিচুড়ির ক্ষেত্রেই কিন্তু এই কাজটা অবশ্যই করবেন। প্রথমের দিকে চুলার আঁচটা বাড়িয়ে রাখবেন, আর লাস্টের দিকে কিন্তু চুলার আঁচটা একেবারেই কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু খিচুড়িটা নিচে লেগে যাবে। যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। খিচুড়িতে যখন বলক চলে এসেছে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ। দেখতে পাচ্ছেন ঠিক এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একবারে কমিয়ে দিতে হবে। আর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ফোড়নে যদি দারচিনি আর এলাচটা দেন তাহলে কিন্তু গরম মশলা গুঁড়োর কোনো প্রয়োজন নেই। আর আমি কিন্তু এখানে হাফ চা চামচ জিরা গুঁড়া দিয়েছি। এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন। আমি লবণটা টেস্ট করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। চুলার আঁচটা যদি এখন বেশি রাখেন তাহলে কিন্তু নিচে লেগে যাবে, আর খিচুড়িটাও পারফেক্ট হবে না। লাস্টের দিকে কিন্তু খিচুড়িটা বারবার নেড়ে চেড়ে দিতে হবে। আর চালটা যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে রাখলে কিন্তু খিচুড়িটা একদম বেশি ঝরঝরে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। 10 মিনিট পর দেখেন এই পোলাও চালের খিচুড়িটা কিন্তু ছোট থেকে বড় কম বেশি সবাই অনেক পছন্দ করে। আর খিচুড়িটা যদি হয় পারফেক্ট তাহলে তো কোনো কথাই নাই। আমার চ্যানেলে আরো অনেক রান্নার ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।